রায়গঞ্জে তৃণমূলের বুথ সভাপতি খুন হওয়ার ঘটনায় এবং তারপরে রাজনৈতিক চাপানুতরে নতুন করে এই মুহূর্তে সংবাদ শিরোনামে মঙ্গলকোট। কিন্তু মঙ্গলকোটে হিংসার ইতিহাস অনেক পুরনো, তাই আমাদের হটস্পট মঙ্গলকোট। মঙ্গলকোটে যখন ঢুকেছি তখন আপনাদের একটু দেখিয়ে নিই কেন বলছি অনেক পুরনো। কারণ মঙ্গলকোটের একটা ছবি আপনাদের চোখে বারবার চলে আসবে, 2009-এর একটা ঘটনার ছবি। এই গ্রাম ধান্যরুখি গ্রাম, আর আমরা যে ছবি দেখেছিলাম টিভিতে সে সময়, সেই ছবি হচ্ছে আলপথ দিয়ে দৌড়ে আসছেন মানস ভূঁইয়া সহ কংগ্রেস বিধায়করা, হাঁটুর উপরে ধুতি, কাদায় পুরোপুরি মেখে গিয়েছে ধুতির অনেকটা, পা অনেকটা কাদার মধ্যে, প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন। কি হয়েছিল সেটা? সেই সময় যে কজন সাংবাদিক সেখানে থাকতে পেরেছিলেন বা থাকার সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে একজন রণদেব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রণদেব, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যে ছবি আমরা টিভিতে দেখেছিলাম সেই ছবির পিছনে কারণ কি? কেন এরকম প্রাণ ভয়ে কোনো মতে অপরচকের সামনে দৌড়তে হয়েছিল মানস ভূঁইয়াতে? দেখো, যখন 2009 সালে 15ই জুন ফাল্গুনী মুখোপাধ্যায় খুন হয়, ঠিক তার এক মাস পর 15ই জুলাই বিধানসভা থেকে কংগ্রেসের 10 সদস্যের একটি কমিটি, প্রতিনিধি দল এই ধান্ডুকি গ্রামের পরিদর্শনে আসে। পরিদর্শনে এসেছিল এই কারণে যে এই গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যে বাড়িগুলোতে তখনও জ্বলছিল, ধানের গোলা যখন জ্বলছিল, ধোঁয়া ছিল, সেইগুলো যখন দেখছিল তখন গ্রামের যে সিপিএমের এলাকার মানুষজন লাঠি এবং ইট নিয়ে সেই বিধায়কদেরকে তাড়া করে এবং তারা তখন প্রাণ বাঁচাতে আলপথ এবং জমির উপর দিয়ে ছুটে নিজের দিকে কোনো রকমে প্রাণ রক্ষা করেছিল। সেখানে কিন্তু পুলিশও সেই সময় কোনো সাহায্য করেনি। এইখানে মানস ভূঁইয়া খালি পায়ে পায়চারি করছিল, জুতো হারিয়ে গেছিল। উনি তখন বুদ্ধবাবুকে সাহায্যের জন্য বারবার আবেদন করেছেন ফোনে। সেই দিনের সেই ঘটনা কোনো একদিনের ঘটনা নয়, এরকম আরো বেশ কিছু ঘটনার সাক্ষী মঙ্গলকোট। মঙ্গলকোটে ঢোকার পর ধানরুখি গ্রামে যাওয়ার একটা শর্টকাট রাস্তা পাওয়া গিয়েছে, কিন্তু মুশকিল যেটা হলো তা হলো সেই শর্টকাট রাস্তায় আমাদের বড় গাড়ি ঢুকছে না। অতএব এই মহিষের গাড়ি, যেটা আমি আর রণদেব মুখোপাধ্যায় এই মুহূর্তে যাব ধানরুখি গ্রামে। 12 বছর তো হয়ে গেল, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি গ্রামে ভালো, সবাই সবার সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া সব। মানে সেই অশান্তি এখন আর নেই মঙ্গলকোটের বিভিন্ন জায়গায় তো এখনো। আমাদের গ্রামে কিন্তু বিপরীত, কোনো রকম অশান্তি, কোনো অশান্তি নেই, কোনো পাল্টা অ্যাকশন নিই নাই, কোনো পাল্টা অ্যাকশন করি নাই। হ্যাঁ, এখন পরিস্থিতি সেই হিসেবেই ভালো। কিন্তু যখন আপনার উপরে আক্রমণটা হয়েছিল, এই কয়েকটা বাড়ি, মানে আমাদের গোটা ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি, কাশি, এবং তাদের তো দেখা যাচ্ছে যে 10 দিন পরেও ধানের গোলা জ্বলেছিল। তখন কোনো বাচ্চা মেয়েকে জলে ফেলে দিয়েছিল নান্নিকে। কি কেন? ওই তো ওই বাপের বাড়ি পালিয়ে যাচ্ছিল, চলে যাচ্ছিল, এখানে বাড়িতে আগুন জ্বলছে, বাচ্চা ছেলে তখন 5 মাস 6 মাসের ছিল। কি বলছেন এবার হওয়া কি কথা? আমাদের গ্রামে তো গত তো বিজেপি জিতেছে গত লোকসভা, মানে এই বুথ দুটোই, একটা বুথে বিজেপি লিড দিয়েছে। কত ভোটে? না 40-47 এরকম হবে ভোটে। বিজেপি এখন চাইছে যে বিজেপির পক্ষে কোনো মানুষ নাই, এবারে খুন সন্ত্রাস করে একটা চেষ্টা করছে যে মানুষের কাছে আতঙ্ক সৃষ্টি করি, সেই সৃষ্টির মাধ্যমে যদি আমরা ক্ষমতায় আসি। সিপিএমও সৃষ্টি করেছিল, এই ভোটের আগে একবার করে সিপিএম করতো কি 2-4টা মানুষ খুন করতো, ঝামেলা করতো, ঝঞ্ঝাট করতো। এখন সিপিএম আছে? এখন সিপিএম আর নাই মার্কেটে। বিজেপি সিপিএম এর যেগুলো যে বিজেপি ঢুকে গিয়েছে, বিজেপিতে ঢুকে গিয়েছে তারা, যারা সিপিএম করতো তারা জমা পাল্টি বিজেপিতে ঢুকে গিয়েছে। এই বিজেপি অত্যাচার করছে, বিজেপি এখন ইয়ে করছে, ওরা মনে করে ক্ষমতায় চলে এসেছি। বাংলার মানুষ অত বোকা নয়। কি পরিস্থিতি এখানে? পরিস্থিতি একই ধারাবাহিক। সিপিএম আমলে যা ছিল তৃণমূল আমলে তাই রয়েছে। সিপিএম আমলে ভোট এলেই খুন সন্ত্রাস, বোমাবাজি, এলাকা বুথ দখল, এলাকার বুথে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, নেতারা যেভাবে বাইট দিয়ে তৈরি করতেন
আজকের নেতারা তৃণমূলের ঠিক একই পথ এবং একই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আপনারা দেখছেন অনুব্রত মণ্ডল বলছে যে বিজেপি করলে মেরে ট্যাঙ্ক ভেঙে দেবো। ওটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ খেলবে, সুন্দরভাবে খেলা হবে, ভয়ঙ্কর খেলা। অনুব্রত মণ্ডলের নেতৃত্বাধীন মঙ্গলকোট বিধানসভা চলে, এখানেও উনি একই বলছেন যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এই ভয়ঙ্কর খেলা মানে উনি কি বলতে চাইছেন? কারা ভয় দেখায়? সব পার্টি ভয় দেখায়? পার্টি কেন? তাহলে কোন পার্টি দেয় ভয় দেখায়? কারা? তৃণমূল পার্টি। পার্টি ভয় দেখায় কি বলে? আর ওই জন্যই ঝামেলা হয়েছিল একবার। তাই না? কি বলে? আমাদেরকে ভোট দাও, আর যদি না দেয়? না ওই ঝামেলা পাকিয়ে দিচ্ছে। কি করে বুঝছে তো ভোট কাকে দিচ্ছে? ভিতরে লোক থাকে নাকি? সেটাও বলতে হচ্ছে না। ওরা বলতে চাইছে যে আমাদের কি ভোট দেয়। তোমরা কি বলো? আমার বলি যার মন তারই তাকেই দেবো। তখনই ওরা ভয় দেখায়, ভয় দেয়, মারধর করে। মারধর করে। এবারে আমরা ভোট দিতে গেলে একটু বিশৃঙ্খলা হবে। কিছু কিছু ছেলে আছে ধরুন তারা একটু করবে, নাহলে ভোট সবাই ভোট দিতে পারে না। কি করে ছেলেরা? কি করে একটু আর কি ফজুম করতে যে ধরুন মারামারি ঝামেলা করে ফেললে, যে ওটা পটকা ফেটে দিলে সেটা বলে মারামারি হয়ে গেছে। পটকা না বোমা? বোমা পটকা সবাই ভোট সবাই দিতে পারে আমরা। আমার গরম না ঠান্ডা? আমাদের গরম ঠান্ডা, আমাদের কোনো অসুবিধা নেই না? মনে করুন আপনি করবেন, এবার যদি মনে করেন টিএমসি জোর হয়তো টিএমসির লোকজন বেশি হয়ে যাবে, আপনাকে হয়তো ঘৃণা করলো, আপনার সাথে হয়তো মিশলো না, আপনাকে কেউ মারধর করবে না? মারধরের সিস্টেম, আমাদের কোনো ওই যে বলছেন জোর করে ভোটের জন্য? ভোটের জন্য জোর বলছে, আপনাকে তো জোর করে বলবে ভোটটা দিতে হবে। যদি বলো দেবো না, কালকে রেশন কার্ডে বলবে আপনাকে, বলবে তাহলে কোনো একটা ফেসিলিটি তোমাকেও দেবো না, এইটুকু বলবে। হয়তো আপনাকে দেখাবে, আপনি যেমনি বলবেন আমি দেবো না, তাহলে আপনাকে তো আমি ভয় দেখিয়ে ভোট হয়। এরকম হবে। রিগিং করে হয় না, এমনি ভোটের আমাদের এমনি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ডিগিং টিগিং হয় না, তবে আর মানুষ ভয় একটু পায়। ভোটের কাছে যে মারামারি ঝগড়া ঠেলাঠালি মারামারি সব কি হবে এবার? কি মনে হয়? বলতে এবারও কি মানে শান্তিতে ভোট দিতে পারবেন? শান্তিতে ভোট দেওয়াটা বড় কথা না, মানে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে যে ভোট আসছে মানে এটা মানে মারামারি বা হুটোপুটি হবে, এরকম একটা ভয় থেকে গেছে। সবসময় থাকে এটা? হ্যাঁ, বছর ব্যাপার। সামনে কিছুদিন আগেই তো পাশাপাশি গ্রামে যেগুলো শুনছি, আমাদের তো মনে তো আতঙ্ক আসছি না। ভয়টা কাকে লাগে? কোন রাজনৈতিক দলকে ভয় লাগে? কোনো রাজনৈতিক দল কেন, এখন মানে কেউ কম নয়, মানে আমার সাধারণ মানুষের ভয় কি ভোটটা আমরা দিতে পারবো কিনা এটাই। ভোট এই 11 সালের পর থেকে পালা পরিবর্তনের পর ভোট দিতে পেরেছেন আপনারা? না, পঞ্চায়েত ভোট দিতে পারিনি। হ্যাঁ, পঞ্চায়েত ভোট তো আমাদের এখানে হয়নি। হয়নি কেন? কি বলেছিলেন? দাঁড়ায়নি কেউ, হয়নি ভোট। দাঁড়ায়নি না, দাঁড়াতে পারেনি। সেটা আর কি করবো, দাঁড়াতে যায়নি কিনা। আমি একটা সাধারণ, আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নয়, ভোট দিতে পারি। আপনাদের ভয়টা কোথায়? ভয়টা কোথায় লাগে? আর এখানে তো ভোটের যে স্কুলের মধ্যে যে ভোট হয় সেই জায়গাটাই তো ছিল না, তার আগে রেজাল্ট হয়ে গেল। মানে মানে ভোট দেয়নি? না না, পঞ্চায়েত ভোট দিতে পারিনি। কাকা কি হচ্ছে গো? কি করছো? আলু ওজন হচ্ছে? কত করে হচ্ছে গো ওজন? কত করে এক একটা? 350 টাকা। 350 টাকা? কতটা আছে এতে? কতটা আছে? 50 কেজি। 50 কেজি 350 টাকা? 51 কেজি করে দিয়েছি। কেন বলুন, একটু ঝটকি ভর্তি ব্যবসাদাররা বেচে না। তো ফলন ভালো হয়েছে তো এবার? হ্যাঁ চাচা, ফলন ভালো হয়েছে তো এবার নাকি? মোটামুটি। হ্যাঁ, খারাপ হবে না এবার। খারাপ হবে। বীজ কত দিয়ে কিনলে? 4000 টাকা। দাদা অনেক পড়লো। লাভ হবে না, লোকসান হবে না। 10,000 টাকা মানে যাবে বিঘে। ও বাবা, কিছু করার নেই। তাহলে ভালো ফলন হয়ে লাভ কি হলো? 5,000 টাকা কিনা ফার্স্ট কাট কি হবে বলুন? 5,000 টাকা, 4,000 টাকা। তাহলে এবার হিসাব করেন, বিঘে 30,000 টাকা খরচ হয়ে গেছে। আর আলু যদি 300 টাকা বস্তা পাই, তাহলে 30,000 টাকা হয়েছে। তাহলে কি হলো, আমরা তোলায় মজুরি কে দেবে? দিদি ভোট দাও তো? ভোট দাও। কোনো অশান্তি হয় না ভোট দিতে গেলে? অশান্তি হয়েছিল একবার প্রথম ভোটে, ও। দিদিবার জিতেছিল তখন।
যেবার তৃণমূল জিতেছিল কি হয়েছিল গো? মাথা ফাটি দিছিল। তো এই তো আবার একটা ভোট আসছে, ভোট দিতে যাবে না? ভোট দিয়ে লড়াই করলে হয়ে যাব না। আমরা কাজ করে খাবো, আমরা মাঠের লোক, খেটে খাবো। তা আমরা মাথা ফাটিয়ে ভোট দিতে যাব কেন? ভোট দিয়ে কিছু হ্যাঁ? পাও? ভোট দিয়ে ওই দেয় না, যাদের আছে তাদেরকেই দেবে, যারা গরিব তাদেরকে দেবে না। খেয়াল খুশি। চাচা, এবার যদি কেউ ভয় দেখায়, যদি ভোট না দিতে দেয়, তাহলে কি করবে? ভোট দিতে দেবে, ভোট দিতে দেবে। যদি না দেয় না দিয়ে দিলে তাহলে তো ভোটই হবে না, তাহলে ওরাই জিতে যাবে। ওরাই জিতে যাবে। বোম ফুটেছিল যেবার। বোম ফুটেছিল তো, বোম ফুটেছিল, পুলিশ দিকে একবার বাড়ি অব্দি টাটা সুমো দিয়ে একবার খেয়ে দিয়েছিল। তোমার তীর ধরে মেরেছিল। হ্যাঁ, কজনে ছিল? আপনি তাহলে সবই জানেন। তীর ধনুক করেছিল। হ্যাঁ, সন্ধ্যে পর্যন্ত আটকে রেখেছিল। হ্যাঁ, আপনি সবই জানেন। এইবারে তীর ধনুক ধরবে নাকি তোমরা? সেরকম ঝামেলা হলে পরে হতে হবে। কি করবে? কিছু করবো না, দেখাবো ভয়, দেখাবো আমরা। ভোট হতে দেয় না তো, মানুষকে, নাগরিককে তো ভোট দিতে দেওয়া হয় না। ভোটটা তো জোর করে কেড়ে নেওয়া হয়। সেখানে বুথে যারা এজেন্ট, বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয় না। বিরোধী পার্টি যারা রাজনৈতিকভাবে করে তাদেরকে সেই বুথের এলাকা পর্যন্ত প্রচার করতে দেওয়া হয় না। এটা ধারাবাহিক ট্র্যাডিশন। মনে হয় এখন আপনারা প্রচার করতে পারবেন? আমরা আশা করি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের ক্ষেত্রে যে নিরাপত্তার আশ্বাস মানুষকে দিচ্ছেন, সেটা যদি পরিপূর্ণভাবে এখানকার মানুষের নিরাপত্তা দেওয়া হয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, মানুষ তার নিজের ভোট নিজে দেবে এবং সঠিক জায়গাতেই দেবে। তারা পরিবর্তন চায়, তারা বিজেপির পক্ষে ভোট দেবে। ওটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ খেলবে, সুন্দরভাবে খেলবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা। অনুব্রত মণ্ডল বলছেন খেলা হবে, কি খেলার কথা বলছেন? খেলা হবে, রাজনৈতিক খেলা হবে, খেলা হবে মানুষের কাছে, মানুষের শক্তি নিয়ে খেলা হবে, খেলা হবে মানুষের শক্তি। হ্যাঁ, মানুষের শক্তি নিয়ে ভোট বাক্সে খেলা হবে। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমি বলি, মানুষের শক্তি নিয়ে ভোট বাক্সে খেলা হবে মানেটা কি? মানুষ যে 11 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে মানুষ যে সুখে শান্তিতে আছে, সেই সুখে শান্তির বাতাবরণটা ভোট বাক্সে খেলা হবে। ভোট বাক্সে পড়বে মানুষের সুখ শান্তির যে কথাটা। মানুষ একটা জায়গায় তৈরি হয়ে নিয়েছে যে পশ্চিমবাংলায় আমরা আর অরাজকতা সৃষ্টি করতে দেবো না। মঙ্গলকোট মানে আমরা তো শুনি বোমা টোমা, সবসময় বোমা গুলি, ভোট নাকি নিজের ভোট নিজে দিতে পারে না, তাই জানতে এসেছি। এখন সব ঠিক, এখন ভয়টা দেখায় না? না আর কিছু ভয় করবে না। এখন সবাই তোয়াজ করবে। কেন? এখন মানুষ সব শক্তিশালী হয়ে গেছে। তাই? হ্যাঁ, এখন কেউ কাউকে ভয় করে না। নিজের ভোট আমি নিজে দেবো, ব্যাস। তাই? পঞ্চায়েতে দিতে পেরেছিলেন? না, সে তখন তো অন্য জিনিস। তখন এবার- তো- এবার পঞ্চায়েত- না, সে তো কেউ দাঁড়ায় নাই। দাঁড়ায়নি না, দাঁড়াতে দেয়নি। কেউ দাঁড়ায় না, তাই জানি। দাঁড়ায় নাই। কেউ তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, সবাই একক ইয়ে হয়ে গেল তো। তাই? এই লাঠি দাঁড়িয়েছিল নাকি? লাঠিতে ভোট। মঙ্গলকোটে কি অবস্থা এবার? মঙ্গলকোটে দেখুন, যে কোনো নির্বাচন আসা মানেই মঙ্গলকোটের অবস্থা খুবই শোচনীয়। কেন? সাধারণ মানুষের কাছে কেন মানে কি, মঙ্গলকোটে রাজনীতির খেলাটা বেশি হয়। যখনই নির্বাচন আসবে, প্রত্যেক দলই তার নিজের পুরনো মাটি ফিরে পাওয়ার জন্যে বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের সৃষ্টি করে। তার জন্য সাধারণ মানুষের ক্ষেত্রে এই মঙ্গলকোটে একটা খুব ভয়াবহ জায়গা হয়ে গেছে। ভোট আসা মানে, ভোট দিয়েছিলেন 2017, 2019-এ ভোট দিয়েছিলেন? 2019-এর লোকসভা। 2016 দিয়েছিলেন? না, হ্যাঁ 16 দিয়েছিলাম। 16 দিয়েছিলেন? কিন্তু 18 পঞ্চায়েত গেল, কোনো ব্যাপারই নেই, জানতে পারি নাই যে আমাদের পশ্চিমবাংলার মানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। সন্ত্রাস, বোমা গুলি বারুদ, কাউকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। বাড়ি থেকে বেরোতে পারেননি মানে ভোট? একদম না, একদম না। তো আপনার ভোটটা কি হয়েছিল? আমার ভোট হয়নি তো ভোট দেবো কি করে? নমিনেশনই হয়নি, এখানে কোনো ক্যান্ডিডেট বিরোধী দাঁড়ায়নি, তাদেরও দাঁড়ায়নি। কারা করেছে? এটা তৃণমূল করেছে, শাসক দল করেছে, কাউকে দাঁড়াতেই দেয়নি। যে শাসক দল তো বলছে নিগনে যে খুন হয়েছে বুথ সভাপতি, সেটা বিজেপি করেছে। ওটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, নিজেরা নিজেদেরকে খুন করছে। এর আগেও তো আমরা দেখেছি, সিপিএমের আমলে শিশি চ্যাটার্জি খুন হয়েছিলেন, ফাল্গুনী মুখোপাধ্যায় খুন হয়েছিলেন, গোবেশ্বর পাল খুন হয়েছিলেন, হরপ্রসাদ গোস্বামী খুন হয়েছিলেন। কারা করেছিল? তারা তো নিজেরা ক্ষমতায় ছিল, খুনিকে পেল না।
সব নিজেদের রাজনৈতিক ইস্যু, কে বড় হবে তার লড়াই করতে গিয়ে আপনি ভোট নিজেরা দিয়েছিলেন? নিজেদেরকে খুন করছে। ভোট দিয়েছিলেন আপনি? পারেননি ভোট দিতে? কেন? ভোট হতে হবে তবে তো ভোট দেবো। হুমকি ছিল, ভয় ছিল? আমাকে হুমকি কেউ দেয় নাই, কিন্তু প্রার্থীকে, সিম্বলকে, নমিনেশনই হয়নি। কোথায় কি আসতে হবে তবে তো ভোট হবে। কি হবে 2021-এ? 2021-এ কি হবে মানুষ বলবে, তার উত্তর। কি হবে? আপনার প্রার্থী দিতে পারবে বিজেপি? আশা তো করবে, নিশ্চয়ই প্রার্থী দেবে। এই মুহূর্তে আমরা নিগন গ্রাম, যেখানে কিছুদিন আগে তৃণমূলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষের খুন, সঞ্জিত ঘোষকে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ করে বিজেপির দিকে, বিজেপি অভিযোগ করছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই খুন। তবে নিগন গ্রামের কথা বলতে গেলে একটা কথা বলতে হয়, নিগন গ্রাম কিন্তু অনেক দিন ধরেই, বলা যেতে পারে বাম আমলের সময় থেকে বিজেপি কর্মী সমর্থক অধ্যুষিত একটা গ্রাম। যদিও এখন যখন আমরা এই গ্রামে ঢুকলাম, দেখা গেল গ্রামের দুপাশে কোথাও বিজেপির পতাকা নেই, সার দিয়ে তৃণমূলের পতাকা। একবার কথা বলবো সঞ্জিত ঘোষের বাড়িতে যারা রয়েছেন তাদের সঙ্গে। কি হয়েছিল সেদিন? কি হবে, ও তো প্রত্যেক দিনই পার্টি অফিসই তো, পার্টি অফিস থেকে বাড়ি ঘোরার পথে ওকে বিজেপির ছেলেরা আক্রোশ করে পিটিয়ে মেরেছে। হঠাৎ করে? মানে আগে কিছু হয়েছিল নাকি? না 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 না, হঠাৎ ও একটু এইখানে মারবো একটা প্ল্যান ছিল ওর, মানে এখানকার বুথ কর্মী তো, এখানে ও মাথা চারা দিয়ে ওর প্রতি লোক সব ঘিসে গিয়েছিল। এই হচ্ছে ওর অপরাধ হচ্ছে ওরা একটু, তাছাড়া কোনো অপরাধ নেই। যারা করেছে আপনারা চেনেন? অবশ্যই চিনি না, এফআইআর করেছি, আমি নাম দিয়েছি 26 জন। সিপিএম আমলে বলা হতো যে যা করেছে তৃণমূল খুন করেছে, এই সিপিএম আমলে তাই হচ্ছে, যেখানেই মার্ডার হচ্ছে, ডালিম শেখ মার্ডার হলো, কারা আসামি? সে তৃণমূলের লোক আসামি, তৃণমূলের মানে বরিষ্ঠ কার্যকর্তা আসামি বিকাশ চৌধুরী, সিদ্দিকুল্লাহ যিনি মন্ত্রী তার ভাই আসামি। কারা মেরেছে? তাহলে এখানেও সেই একই ব্যতিক্রম, কারণ পরিবেশ এমন একটা রচনা হয়ে গেছে যে মঙ্গলকোট বিধানসভা এবার বিজেপি জিতবেই, সেইখান থেকে আবহাওয়া। গত লোকসভা ভোটেও তো মঙ্গলকোট থেকে বিধানসভা বাড়ি যদি আমরা দেখি, তাহলে বিজেপি বেশ কিছুটা পিছিয়ে ছিল। বেশ কিছুটা যেমন পেয়েছিল, আমরা 50%-এর অধিক সিটে আমরা জিতে আছি, 142টা সিটে আমরা জিতে। 50টা বুথ পুরো রিগিং করা হয়েছে, যেখানে 100% ভোট তৃণমূল জোর করে দখল করে নিয়েছে সংখ্যালঘু এলাকায়। ভোট এলেই নাকি অশান্ত হয়ে ওঠে মঙ্গলকোট, ভোট এলেই নাকি মঙ্গলকোটে বারুদের গন্ধ পাওয়া যায়, বোমা, গুলি, আর তার পাল্টা নাকি তীর ধনুকও আছে কোথাও কোথাও। সেই মঙ্গলকোটের মানুষ কি বলছেন খুঁজতে বেরিয়েছিলাম আমরা হটস্পট মঙ্গলকোটে। দেখা গেল অনেকেই অনেক কথা বলতে চাইছেন, কিন্তু ক্যামেরার সামনে বলতে পারছেন না। তাহলে কি কোথাও ভয় লুকিয়ে আছে মনে? পরিচিত হয়ে যাওয়ার ভয়, চিহ্নিত হয়ে যাওয়ার ভয়, যে ভয়ে মানুষ মুখ খুলছেন না। ওই তৃণমূলের ভয় আপনিতে এত লোক দাঁড়িয়ে আছে, এত লোক তো আপনার কাছে দাঁড়িয়ে আছে। তৃণমূলের আমলে যদি মুখ না খুলতে পারে, সেই ভয়টা, সন্ত্রাসটা আপনারাই দেখাবেন। আপনাদের চ্যানেল বলুন, সব জায়গায় বলুন, আজকে যদি তৃণমূলের আমলে মানুষ ভয়ে মুখ খুলতে না পারতো, টিভি থেকে আরম্ভ করে, প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে, মিডিয়া থেকে আরম্ভ করে তারাই প্রচার করতো। মানুষ কি চাইছেন তাদের মতো করে বলেছেন, কিন্তু তাদের সেই চাওয়ার প্রতিফলন ভোট ব্যাংকে হবে তো? কারণ অনেকেই বলছেন ভোট তো দিতেই দেওয়া হয় না। ভয় দেখা হয়তো বললাম না, যে প্রথম ভোটে আমাদেরকে মেরেছিল, তা ভোটে ভালো করে ভোট হয় নাই। সুষ্ঠুভাবে ভোট যাতে হয়, নির্বাচন কমিশন নিশ্চয়ই সেদিকে নজর রাখবে, আর সেই ভোটে যাতে মানুষের ভাবনার প্রতিফলন ঘটে সেদিকে আমাদের নজর থাকবে।